আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের একটা চেরি গাছ, 12 মাসি চেরি বলে আমাদের কাছে বিক্রি করা হয়েছিল একটা বিশেষ নার্সারি থেকে। তো গাছটা নিয়ে আসার পর থেকে প্রচুর পরিমাণ ফুল আসে, কিন্তু কোনো একটা কারণে ফুলগুলো ঝরে যায়। তো আমি গত কয়েক মাসের অভিজ্ঞতা যেটা বুঝলাম, আমার মনে হচ্ছে এই যে এই পটটাতেই সমস্যা আছে। কারণ এতে এর ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতো আমরা হয় করতে পারিনি, অথবা ড্রেনেজ সিস্টেম হয়নি এরকম পটের। তো আজকে আমরা এই গাছটাকে রিপোর্ট করে দিব। আসেন দেখি গাছটাকে আগে তুলি। এই যে এটা হচ্ছে সেই টব, এটাতে আমরা কোনো ড্রেনেজ সিস্টেম আসলে তৈরি করিনি। হ্যাঁ, এটা একটা ভুল ছিল। তো যাই হোক, এটা একটা ভুল ছিল, সমস্যা নেই। এই গাছটা এখন আমরা এখান থেকে তুলে এই যে জিও ব্যাগে প্রতিস্থাপন করে দিচ্ছি। মোটামুটি জিও ব্যাগে সুন্দর মাটির সেট আছে। এখন আশা করি এই গাছটা সার্ভাইভ করে যাবে ভালোভাবে। এটার ধারণাটা আমরা পাইছি হচ্ছে, এদিকে আসো, ছাদের বড় গাছগুলোর জন্য টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা। তো আমরা যখন ছাদ বাগান শুরু করি তখন তো এই বিষয়গুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো যার কারণে এই হচ্ছে আমাদের টবের ড্রেনেজ সিস্টেম। আমরা ভুল করছি, আর এই ভুল থেকেই শিখছি। আপনারা শিক্ষা নেন এই ভুল থেকে। কারণ যখনই ড্রেনেজ সিস্টেমটা ঠিক না হবে বড় গাছের জন্য, তখনই মাটি দীর্ঘ সময় ধরে পানি ধরে রাখবে এবং সেটা গাছের শিকড়ের জন্য ক্ষতিকর খুব। তো যারা এই ছাদ বাগানে এই বড় টবে গাছ লাগাতে যাচ্ছেন, ড্রেনেজ সিস্টেমটা সব থেকে ভালোভাবে খেয়াল রাখবেন, না হলে আপনার এত প্রিয় গাছগুলো খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। আশা করি সবেদা গাছে যেরকম ফল পাইছি, আমরা চেরিতেও সেরকম ফল পাবো ইনশাল্লাহ। রিপোর্ট করার পরে আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।